2021-এ ছিল 8 দফা, 2026-এ 2 দফায় বাংলার বিধানসভা নির্বাচন। 2 দফার এই নির্বাচনকে স্বাগত জানালেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। এসবিএনের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, বিজেপি সাম্প্রদায়িক দল। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে এবার বিপুল ভোটে জয়ী হবে দলীয় প্রার্থী বিধান উপাধ্যায়। 2 দফা নির্বাচন হলেও কিন্তু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়, এই আশাই ব্যক্ত করলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ। বিভিন্ন মানুষজন আসছে, তাদের সাথে কথা বলছেন, তাদের কাজ করছেন, এরই মাঝে পৌঁছে গিয়েছিল এসবিএন এর একান্ত সাক্ষাৎকারে কি উঠে এলো অসিত সিংহের বক্তব্য, শোনাবো আপনাদের। 2026-এ 2 দফা, এই 2 দফার নির্বাচনকে কিভাবে দেখছেন? দেখুন, 8 দফা হোক আর 10 দফা হোক আর 2 দফা হোক আর 1 দফা হোক, টিএমসি সবসময় তৈরি আছে। মানুষ দিদির সাথে আছে, আমাদের বিধায়কের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। যেভাবে বিগত দিনে উন্নয়ন হয়েছে এবং আপনারা জানেন, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দিদির সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু মানুষ পাচ্ছে। এখানে কে বিজেপি, কে সিপিএম, কে টিএমসি সে বেসিসে দেওয়া হয় না, সকলকে দেওয়া হয়। এবারও প্রায় 6,000-7,000-এর কাছাকাছি মানুষ আমাদের যুবসাথী পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারও 500 টাকা বেড়েছে, যুবসাথী 1,500 পাচ্ছে, পুরোহিত ভাতাটাও বেড়েছে, মুসলিমদের যে মজুম ভাতা ওটাও বেড়েছে, আপনার ডিএটাও দিদি কিন্তু লাস্ট টাইমে দিয়েছে। তো সমস্তই দিদি সুবিধা মানুষকে দিয়েছে। আর আমরা পশ্চিমবঙ্গ হিসেবে গর্ববোধ করি যে মমতা ব্যানার্জির মতো একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। এখানে কোনো অশান্তি নেই, মানুষ শান্তির পরিবেশে বিরাজ করছে এবং যে উন্নয়নটা হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। যে গ্রামাঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে এটা চিন্তার বাইরে। পানীয় জলের খুব কম ক্রাইসিস আছে, প্রায় 20%। ঘরে ঘরেও জল পড়ছে, কিছু কিছু জায়গায় আছে, সেটাও আস্তে আস্তে সরবরাহ হয়ে যাবে। কেন জল তো আমাদের নদী থেকে আসছে, মাইথন ড্যাম থেকে আসছে, একটু লাগছে, অসুবিধা হচ্ছে। 20% শর্ট আউট হয়ে যাবে। এবং আপনাকে আবার বলেছি, যতপাই ভোট হোক, আমার মনে হয় এবার আমাদের এমএলএ রেকর্ড ভোট এখান থেকে জিতবে। দাদা, বিজেপি রাজ্য সহ সভাপতি অগ্নিমিত্রা পাল বলছেন যে 2 দফার ভোটে তৃণমূলের অসুবিধা হবে, কারণ তারা রীতিমতো আপনাদেরকে বলেছে গুন্ডা বলেছে, তাদের তৃণমূলী গুন্ডারা কখনো এখানে কখনো ওখানে কখনো এখানে গিয়ে ভোটটাকে করানো। আপনারা তো জানেন, আমার তো মনে হয় যে সবচেয়ে বড় গুন্ডা বিজেপিতে আছে। গুন্ডা, মাতা, লম্পট সব লোক কিন্তু বিজেপিতে আছে। যে দেশের প্রধানমন্ত্রী বলছে যে ভোটের পর আমি টিএমসি চুনকে বলছে জেল মে ঘুষায়েগা, তো এটা প্রধানমন্ত্রীর সুলভ কথা হচ্ছে? এটা আমার মনে হয় না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে এটা শোভা পায়। দিলীপ ঘোষের গুন্ডা কথা শুনেছেন আপনারা, প্রত্যেকটা নেতৃত্বের ভাষা আপনারা শুনেছেন। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির কথা শুনেছেন। দিদি কী বলেছে? বদলাম আমি, বদল চাই বলেছিল। সেই স্লোগানে বিশ্বাস হয়ে আমরা কিন্তু এখন পর্যন্ত কারো কিছু করিও নি। আপনারা দেখেছেন বিজেপি নেতৃত্ব রথযাত্রার নাম করে এলাকায় দাঙ্গা লাগিয়ে, ঝামেলা লাগিয়ে, লোকের মাথা ফাটিয়ে এসব করেছে। এবং আপনাকে আবার বলছি, 2 দফায় ভোট হোক আর 10 দফায় ভোট হোক, টিএমসি এবার 250 সিট নিয়ে সরকার গঠন করবে এবং আমরা রেকর্ড ভোটে কিন্তু এবার বিধানসভায় জিতব। নরেন্দ্র মোদী বলেছেন যেটা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, কিন্তু এসআইআর এখনো পর্যন্ত সেইভাবে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ঘুষপেটিয়ার এখনো পর্যন্ত কিন্তু হদিশ পাওয়া যায়নি। বিষয়টা কিভাবে দেখছে? মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, মিথ্যাচার, অপপ্রচার, এটাই তো বিজেপির একটা পরিসীমা, ওটাই তো ওদেরই, যে বারবার মিথ্যা কথা বলে ওটা মানুষের সত্যি হিসেবে বিশ্বাস করা। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ 15 লাখটাও দেখেছে মোদী হিসাবে, সবই দেখেছে। আর একটা আপনি দেখবেন যে 68,000 বাদ গেছে, তার মধ্যে একটা ঘুষপেটিয়া নেই এবং রোহিঙ্গাও নেই। আমরা তো জিজ্ঞাসা করি অনেক সময়, কোথায় গেল রোহিঙ্গা, ঘুষপেটিয়া? কেউ নেই। বরঞ্চ যারা এখানে পারমানেন্ট বাসিন্দা, এসসি, এসটি, আপনারা মতুয়া থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, আমি বাউরি সমাজ থেকে বাউরি থেকে শুরু করে অনেকেই কিন্তু নাম কাটা গেছে। যারা এখানে স্থায়ী বাসিন্দা, তারা জানে যে আমরা এখানে, আমার বাবা 100 বছর 500 বছর থেকে বসবাস করছে ভারতবর্ষে, এবার কোথাও বিদেশেও নয়, এখানেই জন্ম, এখানেই সব, তাদেরও নাম কিন্তু কাটা গেছে। ওরা চাইছে যে কোনো উপায়ে, যখন দেখছে উন্নয়নের দ্বারা আমরা ভোটে জিততে পারবো না, তখন এসআরের মাধ্যমে ওরা চাইছিল যে ফুল ভোটটা, প্রায় 1,20,00,000 ভোটের টার্গেট বেঁধেছিল, এটা কেটে আমরা জিতবো। কিন্তু সেটা পশ্চিমবঙ্গ, এটা অত সুবিধা হবে না। এখানে দিদিও জানেন আপনারা, এবং দিদিকে সবাই ভালোবাসে, তাই এখানে কোনো কিছু হবে না। মোদির মিথ্যাচার আপনাকে বারবার বলে আমরা বলেছি যে উনি মিথ্যা কথা বলেন, কখনো সত্যি কথা বলেন না। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा।
स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोन नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883। এছাড়া 03412311 920।